ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি জনাব বিলায়েত হোসেন মাঝি, আমার প্রাপ্ত আহ্বায়ক নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল সঞ্চালক জনাব রিয়াজউদ্দিন আহমেদ, বিপ্লবী সদস্য সচিব নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দিনাজপুর ১ আসনের গণমানুষের নেতা, সাবেক কারাগার থেকে নির্বাচিত উপজেলার চেয়ারম্যান জননেতা জনাব নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি এবং আমার পিতৃতুল্য মুরব্বী জনেরা, আমার সমবয়সী ভাইরা, আমার অরুণ পদের তরুণ ভাইরা, সর্বোপরি আমার আস্থার জায়গা, আমার বিশ্বাসের জায়গা, আমার ভালোবাসা ভালো লাগা প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ৯টি ইউনিয়নের নেতৃবৃন্দ, সকলকে জানাই ১ নং মাটিভাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বক্তব্যের শুরুতেই স্মরণ করছি বাংলার রাখাল রাজা, গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং এই খুনি হাসিনা যাদেরকে এই ছাত্র আন্দোলন থেকে শুরু করে যাদেরকে প্রাণ কেড়ে নিয়েছিলেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান রব্বুল আলামিন যেন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। প্রিয় বন্ধুগণ, আজকে হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন অতীতের কথাগুলো মনে পড়ে, কিন্তু আমরা ১৭ বছর পরে এই ৫ই আগস্ট আমরা সকলের অতীতের কথাগুলো বলে গেছি, কিন্তু অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হয়, অত্যন্ত দুঃখের সাথে আমাদের বলতে হয় এই আওয়ামী লীগের যত জেলাবেলা আছে ইতিমধ্যে আস্তে আস্তে আমাদের মাঝে ঢুকে পড়ে আমাদেরকে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করছে। তাই একটা কথাই বলতে চাই, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আজকে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা যেন অক্ষুণ্ণ রাখতে পারি, এই আশা দেখতে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসরাফিল হাওলাদার।